নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে শনিবার আর ঘড়িতে সময় ওই সকাল ১১টা সাড়ে ১১টার মতো বাজে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বারান্দা থেকে ব্লগটা আজকে শুরু করলাম। শীতের শেষ, ফুলগুলো প্রায় একদম মানে শেষ পর্যায়েতে। তো কিছু গাছ মরে গেছে, কিছু গাছের ফুল একদম ঝরে গেছে। তো বাকি যেটুকু ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। মার হাতের তৈরি শীতকালের এই ছোট্ট যে বারান্দার বাগানটা, সেইখানে কিন্তু সারা বছরই মা কিছু না কিছু করতে থাকে। তবে শীতকালে মেনলি মা ফুলই করে। তবে কিছু লঙ্কার গাছও বসানো হয়েছে, তো সেখানে লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। আর আমার গলাটা কথা বলতে বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, কারণ আমার একটা প্রচণ্ড রকমের গলায় ইনফেকশন মতো হয়েছে, তার সাথে প্রচণ্ড কাশি, জ্বর, সব মিলিয়ে ভীষণ শরীরটা খারাপ। তো তাও যেটুকু পেরেছি আমি ভিডিওটা করে আপনাদের সামনে করার চেষ্টা করেছি তুলে ধরার, কারণ ইউটিউবের নিয়ম অনুযায়ী ইউটিউবে কিন্তু গ্যাপ দেওয়া যায় না। যদিও আমার আগে থেকে ভিডিও দেওয়াটা অনেক গ্যাপ হয়ে গেছে, পারিবারিক অনেক চাপ রয়েছে, অনেক পরিস্থিতিটা অন্যরকম, তো সেই জন্য ভিডিওটা রেগুলারাইজ হচ্ছে না। চেষ্টা করছি আবার রেগুলার মতো ভিডিও দেওয়ার, কিন্তু যাই হোক, এটা তো গেল অন্য প্রসঙ্গ। আর এই গলার ব্যথাটা, গলার এই কথা বলতে যে কষ্ট হওয়া, কথা বলতে গেলেই যে একটা কাশি পাওয়া, গলাটা শুকিয়ে আসছে, এটা শুধু আমার না, আমি অনেকের সাথেই কথা বলে দেখলাম অনেকেরই কিন্তু এই সেম প্রবলেমে ভুগছেন। আর ভাইরাল ফিভারটা আগে যেটা 3 দিনে হতো, সেটা আফটার কোভিড সেটা চেঞ্জ হতে হতে কিন্তু এখন ভাইরাল ফিভার প্রায় 6 দিন থাকে। যাই হোক, রান্নাঘরে কিছু রিস্টক করছি। তেলের শিশিগুলো মানে একদম খালি হয়ে গেছিল, তো সেই জন্য তেলগুলোকে ভরে নিচ্ছি। প্রথমে রিফাইন অয়েলটা ফিল আপ করলাম, আর এখন একটুখানি মাস্টার্ড অয়েল যেটা সেটা ফিল আপ করে নেব। বাজার থেকে একটা এঁচড় কিনে এনেছিলাম, তো সেই এঁচড়টাই এখন রান্না করব। আজকে বিশেষ কিছুই রান্না করব না, কারণ আজকে বিকেলে আমাদের একটা ইনভিটেশনও রয়েছে, তো সেখানেই যাব। সকালের যদি অনেক বেশি রান্না, অনেক বেশি খাওয়া দাওয়া হয় বিকেলের দিকে, তখন সেটা একটুখানি চাপ হয়ে যায়। তো প্রেশার কুকারে ফার্স্ট আমি এঁচড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এইখানে দেখুন, হলুদটা আমি বেটে রেখেছি। আমি সবাইকেই বলি যে একদম বাইরের যে কেনা হলুদ, লঙ্কা, জিরে, এগুলো যতটা পারেন অ্যাভয়েড করবেন। প্রথমে একটুখানি ইনিশিয়ালি জিনিসটাকে হ্যাবিট করতে গেলে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু কোনো রকমে যদি একটু ধরে বেঁধে নিজেকে ওই মানে কাজটার মধ্যে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সারা জীবন খুব ভালোভাবে হেলদি থাকা যায়। আসলে কি জানেন তো, মার্কেটের যে হলুদ বলুন, লঙ্কা, জিরে, এগুলো যে প্রচণ্ড পরিমাণ কেমিক্যাল দেওয়া। দেখবেন আগে যখন আমাদের মা ঠাকুমারা মশলা বেটে খেত, তখন কিন্তু খুব একটা কি শুনেছিলেন, আমাদের ছোটোবেলায় আমরা শুনেছিলাম লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, এগুলো কি শুনেছিলাম? আমরা শুনিনি। কারণ তখন কিন্তু একটা প্রচলনই ছিল শিলে মশলা বেটে তারা রান্না করতেন। তখনকার লাইফস্টাইল এক ধরনের ছিল, তখনকার মানুষদের সেই পরিশ্রম করার ক্ষমতাই বলুন, বা সেই যে জীবন চালানোর যে মানে দিনলিপিটা, সেটা একদম অন্য রকম ছিল। এখনকার যুগের সাথে তার কোনো মিল নেই। কিন্তু মানে সেই হেলদি লাইফস্টাইলটাকে মেনটেন করতে গেলে আমরা যদি সপ্তাহে একদিন ধরুন এইভাবে মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখে বেটে রাখি কাঁচা, এবং সেটাকে যদি এক সপ্তাহের মতো করে স্টোর করে রাখি, তাহলে কিন্তু এক সপ্তাহের জন্য অন্তত কোনো রকম চিন্তাভাবনা কিছু থাকে না, এবং অনেকটা কিন্তু হেলদি লাইফের প্রতি আমরা অনেকগুলো স্টেপ আমরা কিন্তু এগিয়ে যাই। আমি যে একদম গুঁড়ো মশলা খাই না এটা বলবো না, গুঁড়ো মশলা আমিও খাই। মাঝে মাঝেই বাড়িতে কিন্তু গুঁড়ো মশলা রান্না হয়, কারণ মশলাটা বাটা বা এই যে ভিজিয়ে রাখা, এটা তো একটা টাইম টেকিং প্রসেস। তো ধরুন যেটা যখন হয়ে ওঠে না, তখন কিন্তু গুঁড়ো মশলাটাই খাই। আর এক্ষেত্রে আরও একটা কথা বলবো, প্রলং যদি কেউ কন্টিনিউয়াস বাটা মশলায় খান, তাহলে এই প্রচণ্ড ভালো খেতে খেতে যখন ধরুন কোথাও বেড়াতে যাচ্ছেন, তখন হঠাৎ করে ওরকম বাইরের খাবার, বাইরের গুঁড়ো মশলা তেলে রান্না খেলে কিন্তু হঠাৎ করে একটা শরীরে প্রবলেম হতে পারে। তো সেই জন্য একটা জিনিস চেষ্টা করতে পারেন যে ম্যাক্সিমাম সময়টাই যদি বাটা মশলায় খাওয়া হয়, কিছু কিছু রান্না আছে যেমন ধরুন সেটাতে গুঁড়ো মশলা না দিলে হয় না, তো সেক্ষেত্রে সেইটুকু দিতে পারেন। আমার মনে হয় আমি এইভাবেই চলি, যাতে দুদিকটাই ভালোভাবে মেনটেন করা যায়, কারণ আমরা তো সবসময় বাইরে যাই না, তো যখন যাই তখন গুঁড়ো মশলা রান্নাটাই খেতে হবে, কিন্তু বাড়িতে যতটুকু টাইম আছি সেইটুকু সময় যাতে হেলদিভাবে থাকা যায় বা হেলদি ফুড হ্যাবিটটা মেনটেন করা যায়, সেটার একটুখানি চেষ্টা করি। যাই হোক, তো এখন বাজে হচ্ছে ওই বললাম 12:30-1টা
মতো বাজে, 11টা থেকেই মোটামুটি ব্লগটা শুরু করেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই সময়তে না আমি একটুখানি বাড়িতে ফলটা কাটি। এই সময় বাড়িতে ফলটা কাটলে বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই সময় ভালোভাবে ফলটা খেয়ে নেয়। দুপুরবেলা খেয়ে যদি আমি ফলের বাটিটা কাউকে এগিয়ে দিই, তারা প্রত্যেকেই বলে পেটটা এখন ভর্তি, কোনোভাবেই খাবো না। এই করতে করতে জিনিসটা সন্ধে পর্যন্ত গড়িয়ে যায়, তারপরে কিন্তু কাটা ফলটা সেই রয়েই যায়, তারা কেউই খায় না। তাই জন্য আমি সিস্টেমটা করেছি যে ব্রেকফাস্টের পর আর লাঞ্চের আগে আমি এই মিড মর্নিং স্ন্যাক্সটা হিসাবে আমি বাড়ির সবাইকে ফলটা দিয়ে দিই। তো আজকে তরমুজটা ছিল, সেটাকে আজকে ভালোভাবে কেটে সবাই মিলে খেটে নিলাম। আর এখানে আমার এঁচোড়ের তরকারিটাও হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম। তো তারপরে আমি বেশ কয়েকটা টুকরো টাকরা কাজ করেছি, সেটা আর সত্যি ক্যামেরাবন্দি হয়নি। তো এখন আমাদের যে লাঞ্চটা সেটা আমি সার্ভ করে নিচ্ছি। তো আজ আমাদের লাঞ্চ মেনুতে কী ছিল সেটা আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। ছিল ভাত, ছিল লাল শাক ভাজা, তার মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম, আর ছিল মুগের ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, আর তার সাথে অন্যরকম মাছ টাছ কিছুই করিনি, সিম্পল ডিম ভাজা। এই হচ্ছে আজ আমাদের সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু। এবার খাবারটা গরম থাকতে থাকতে সবার সাথে বসে খেয়ে নিই, তারপরে বেশ কিছু কাজ রয়েছে। এখন ওই ধরুন সেদিন সন্ধ্যে 7:30 মতো বাজে। তো আমরা একটা বন্ধুর বাড়িতে গেছি, আজ আমার এই বন্ধুর জন্মদিন। তো বন্ধুর বাড়িতে চলে এসেছি, তো সব কটা বন্ধু মিলে আমরা খাটে বসছি, এবং আমাদের যে যারা মেয়েরা তারাও সবাই খুব বন্ধু। আসলে এরা হচ্ছে আমার ক্লাসমেট, মানে একদম ছোটোবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি, এবং বিয়ের পরে আমি অনেকটা দিন অন্য জায়গায় ছিলাম, তো যবে থেকে আবার এই এক জায়গায় আমরা সবাই মিলে মিলিত হয়েছি বা আমাদের রিউনিয়নটা হয়েছে বলতে পারেন, তবে থেকে কিন্তু এটা বন্ধুত্ব কম, আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। তো যে কোনো অনুষ্ঠান বলুন, দুঃখে বলুন, সুখে বলুন, আমরা সবাই খুব একসাথে ভালোভাবে থাকি এবং আমরা আমাদের মতো করে সময়টাকে কাটাই। তো বন্ধুর জন্মদিন বলে চলে এসেছি, এবং তার যে ওয়াইফ সেও আমাদের ক্লাসমেট। তো সবাই মিলে বসে এখন বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে, বেড়াতে যাওয়া, গল্প, তাদের মানে বিভিন্ন লাইফের বিভিন্ন এক্সপিরিয়েন্স, সব কিছু নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আর তো কে কী গিফট দিয়েছে সেই গিফট টিফট নিয়েও দেখা টাকা হচ্ছে। সবাই যখন আমরা একসাথে থাকি না, তখন কি করে যে সময়ের মানে সময়টা আর কি ঘড়ির কাঁটাটা এদিক থেকে ওদিক হয়ে যায়, সত্যি আমরা নিজেরাই বুঝতে পারি না। আমাদের গল্পের কোনো শেষ হয় না, কোনো টপিকের কোনো শেষ হয় না। তো যাই হোক, যার জন্মদিন সেই বার্থডে বয় সে অলরেডি কেকটা নিয়ে চলে এসেছে, এবারে তো কেকটা কাটা হবে। এবং ওর বার্থডে যেদিনকে ছিল, তো সেই বার্থডেটা যেদিন শেষ হচ্ছে আর আমার আরেক বান্ধবীর বার্থডে সেদিন শুরু হচ্ছে। তো ওই একজনের বার্থডে শেষ আর আরেকজনের বার্থডে শুরু, দুটোর একদম সন্ধিক্ষণেই কিন্তু অ্যাকচুয়ালি কেকটা কাটা হলো। তো এখন ওই সবাই মিলে কেকটা কেটে নিয়েছে এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে এইটা একটা আনন্দের মুহূর্ত, এবং সবাই এটা নিয়ে এত মজা করছিলাম মানে ভাবা যায় না। তো সব কিছুটা আর আমি এখানে ভিডিওতে দিইনি, তাহলে আপনাদেরও কোথাও না কোথাও একটু বোরিংই লাগতো। তো এখন বার্থডে বয় আর বার্থডে গার্ল দুজনে এখন কেকটা কেটে নেবে। তারপরে এদিকে যে মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক চলছিল, সেটা হ্যাপি বার্থডে মিউজিক চলছিল, সেটা তো আর দিতে পারলাম না, নাহলে কপিরাইট খাবো। তো সেইখানে কেকটা কাটার পর সেই মিউজিকে প্রচণ্ড নাচ টাচ হলো, সব কিছু মানে ভীষণ আনন্দ হলো। খুব আনন্দের সাথে আজকের দিনটা কাটলো। আর এই হচ্ছে আজকের ভিডিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ও হ্যাঁ, আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের যে লিঙ্ক সেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, পারলে সেখানেও একটু বন্ধু করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, শুভরাত্রি।